গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর আবার একটা লং ব্লগ নিয়েই সকাল সকাল চলে এসেছি। ব্যালকনির দরজাটা খুললে এই সুন্দর পুঁই গাছটা দেখলে মনটা যেন ভরে যায়। তবে এই গাছটা এত বড় হওয়ার পেছনে আমার কিন্তু একদম ক্রেডিট নেই, পুরোটাই ক্রেডিট রয়েছে পাশের ফ্ল্যাটের এক বৌদি আর এক কাকিমার। যাই হোক, দেখতে কিন্তু বেশ আজকে দু রকমের ডাল ভিজিয়েছি। এখানে এটা কাবলি ছোলা রয়েছে যেটা রাতে করব রুটি দিয়ে, আর এখানে মুসুরির ডাল রয়েছে। তো অনেকদিন মুসুরির ডালের বড়া করা হয়নি, তাই ভাবলাম যে মুসুরির ডালের বড়া আজকে করব। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই, এইখানে আদা পেস্ট করে রাখা রয়েছে। এতে আদা, তেজপাতা আর শুকনো লঙ্কা এই তিনটে পেস্ট করে এটা ডিপে রেখে দেবো। যেহেতু এখন এটা বাটবো, সেই জন্য এটার সাথে এটা মিক্স করে দেবো কিছুটা। একঘেয়েমি মুসুর ডাল খাওয়ার থেকে মাঝে মাঝে যদি এরকম গরম গরম মুসুর ডালের বড়া করা যায়, গরম ভাতের সাথে ঘি আর ভাজা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর জানো তো, তোমরা চাইলে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করতেই পারো, সাথে কালো জিরে দিতে ভুলো না। মাসেই একটা বিয়ে বাড়ি আছে, তো ভাবছি কোনটা পরবো, একদম কনফিউজ হয়ে আছি। এটা ব্ল্যাক সিলভার ভীষণ ফেভারিট আমার, এটা ব্লাউজ আছে। আর এইটা হচ্ছে একটা অফ হোয়াইট কাতান, এখানে পাটলি পাল্লু রেড। তো এটার ব্লাউজ পিসটা কোথায় হারিয়ে ফেলেছি, এটার সমস্যাটা এটাই হচ্ছে। কিন্তু কন্ট্রাস্ট কি পরবো সেটাই বুঝতে পারছি না। ইচ্ছা আছে এইটা পরার, এটা কখনো পরিনি, এই ফার্স্ট টাইম এটা ট্রাই করব। হেয়ারটা আবার গ্লোবাল হেয়ার কালার করে নিয়েছি, বুঝতেই পারছো এটা রোদে বেরোলে না ভালোভাবে বোঝা যাবে। আমি নিজে করতে পারিনি, আমার ননদ এসেছিল তো ওকে দিয়ে করিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, যখন ঘুরতে গিয়েছিলাম ওই ডিসেম্বরে যখন ঘুরতে গেলাম তখন ফেসিয়াল করে গিয়েছিলাম। এবার যে পার্লার থেকে করেছি এতটাই প্রেশার দিয়ে ব্ল্যাকহেডস তুলেছে, এই যে পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে। এখন একটা ট্যান প্যাক লাগাচ্ছি, সেইটা তোমাদের সাথে শেয়ার করি বরং। চলো, সরস্বতী পুজোর আগে এই ট্যান প্যাকটা ইউজ করতে পারো। এখানে রয়েছে 1 চামচ বেসন, কফি পাউডার যেটা ট্যান রিমুভ করতে ভীষণ হেল্প করে, আর রয়েছে 1 চিমটে হলুদ গুঁড়ো, পাতিলেবুর রস রয়েছে, আমি হাফটা দিয়েছিলাম পাতিলেবুর রস। আর মিক্স যেটা করেছি, তোমরা কিন্তু জল দিয়ে কেউ মিক্স করবে না, নিহার তেল দিয়ে আমি মিক্স করেছি। অনেক চেষ্টার পর অবশেষে জুতোর গিঁটটা খুলতে পেরেছে। তবে 1 বছর পর ওর নামে স্কুল থেকে একটা কমপ্লেন এসছে, সেটা শোনা যাক কি। মেকআপের বই, এটা আমার আলমারিতে ছিল। আর তুমি আজকে স্কুলে কি করেছো? তুমি প্রেয়ার করো না স্কুলে? কমপ্লেন করেছে ম্যাম। আনকমপ্লিট করে তারপরে এই প্যাক লাগিয়ে পুজো টুজো সেরে নিলাম। কীরকম মানে ছোটোবেলায় সেই সরস্বতী পুজোর আগে হলুদ মাখতাম, মানে সরস্বতী পুজোর দিন এলে হলুদ মাখতাম, তো সেই কথাটাই মনে পড়ে গেল। কি খাচ্ছ তুমি? বড়া। কিসের বড়া বলো তো ওটা? পোস্তর। পোস্তর না, ওটা মুসুর ডালের বড়া। ঝাল হয়নি একদম, তাই না? তো দে আমাকে একটু। লেখো লেখো, লিখে ফেলো। আচ্ছা, এখানে বিটুইন লেটার হোমওয়ার্ক দিয়েছে, এটা ইংলিশে রয়েছে আর বাংলাও দিয়েছে, ক থেকে উম পর্যন্ত লিখতে দিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা 6:30 হয়ে গেছে, আর ওকে দুধ দিয়ে চিড়ে ডাস্ট করে, মানে চিড়েটাকে শুকনো খোলায় নেড়ে তারপরে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে দুধের সাথে মিলিয়ে একদিন ছাড়া ছাড়া দিই। আর মাঝে মাঝে কখনো দুধ রুটি দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই। তবে ওর যেহেতু গ্যাসের প্রবলেম আছে, আজকেও দেখছি একটু হালকা জ্বর এসছে। 1 সপ্তাহ আগে গ্যাসের ব্যথা থেকে জ্বর এসেছিলো, আজকেও দেখছি জ্বর আসছে। তো দুধটা যেহেতু খেয়েছে, মোটামুটি ঘন্টা 2 যাক, তারপরে প্যারাসিটামলটা ভাবছি খাইয়ে দেবো। রেড কাউ দুধের চা খেতে খেতে গরুর দুধের চা না একদম খেতে ভালো লাগে না, কেমন যেন একটা পাঞ্ছা পাঞ্ছা টাইপের লাগে। তো বন্ধুরা, এখন রাত প্রায় 15টা বাজে, আর সকালবেলায় চানার ডালটা যেটা কাবলি ছোলা ছিল সেদ্ধ করে রেখেছিলাম, এই যে ছোলাটা, এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য ফুলে গেছিল। কোনো রকম সোডা, আমি খাবার সোডাটা ইউজ করিনি। এটা একটা গরম মশলা দিয়ে সেদ্ধ করেছি। আর এখন ফোড়নে দিচ্ছি, সরে আসো এদিকে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর একটা লবঙ্গ, গোটা গরম মশলা রয়েছে এখানে। এরপরে পেঁয়াজ কুচি ভাজা হলে তারপরে টমেটোটা অ্যাড করে দেবো। আর সকালবেলায় যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম না, এখানে আদা
আদা বাটাটা, আদা, তেজপাতা আর শুকনো লঙ্কা বাটা এটা পরে দিয়ে মিক্স করে নেব। বাড়িতে যতবারই কাবলি ছোলা রান্না করি ততবারই যেন বিয়েবাড়ির টেস্ট আসে না, যতই মশলা দিই না কেন। অবশেষে পাশের বাড়ির কাকিমা আমাকে বলল চানা রান্না করার সময় চানা মশলা তো অ্যাড করবেই, আমি আবার সানরাইজের মশলাটা দিই, তার সাথে যদি পাকা তেঁতুল ভিজিয়ে সেই জলটা দিতে পারো অথবা সোয়া সস দিতে পারো, তাহলে কিন্তু টেস্ট আর কালার দুটোই কিন্তু দারুণ আসে। আগের থার্মোমিটারটা একদম নষ্ট হয়ে গেছিলো, মানে ব্যাটারিটা একদম শেষ। তো ডিজিটাল থার্মোমিটার হলে এই একটা প্রবলেম হয়। একটু আগে ওর বাবা গিয়ে আবার নতুন একটা থার্মোমিটার নিয়ে এসেছে। বিশেষ করে ঘরে জ্বর হলে কোনো মানুষের থার্মোমিটার না থাকলে ভীষণ অসুবিধা হয়। কিছুক্ষণ আগে 100 ছিল, এখন 99.9। এখন রাত 10টা 10, তো ডিনার করব। রুটিগুলো হয়ে গেছে, এই যে রুটিগুলো সব এক জায়গায় নিয়েই রেখেছি। আর হটপটে রাখিনি রুটিগুলো, কারণ চানাটা করে হটপটে রেখে দিয়েছি গরম গরম। এই যে এইটা আমাদের জন্য করা, আর এইটা মশলা ছাড়া, এটা ছেলের জন্য করেছি আলাদা করে। তো চানার কালারটা দেখো কি দারুণ এসছে। এখন ডিনারটা করে নিয়ে আবার দেখা হচ্ছে কালকে।